আব্বার সাথে গত রাত্রের পর এই পর্যন্ত। লক্ষ্মীপুরের নিখোঁজের একদিন পর হাত পা বাঁধা অবস্থায় খাল থেকে ইউসুফ হোসেন নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বৃহস্পতিবার রাত 9:30টার পর থেকে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। শুক্রবার রাত 10:30টার দিকে সদর উপজেলার দালালবাজার ফালেরহাট সড়কের কোরালিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে 9:30টার দিকে স্থানীয় এক যুবক খালের টেটা দিয়ে মাছ শিকার করতে গিয়ে বাঁশ গাছের নিচে খালে মরদেহটি পড়ে থাকতে দেখে। নিহত ইউসুফ সদর উপজেলা দক্ষিণ হামসাদি ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর গ্রামের হাবিবুল্লাহ হাজি বাড়ির আবুল কাশেমের ছেলে। নিহত ইউসুফের ছেলে মোহাম্মদ শাকিল জানান, বাবার সঙ্গে বৃহস্পতিবার রাত 9:30টার দিকে বাড়ির সামনে শেষ কথা হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে এসে দেখি খালে তার মরদেহ পড়ে আছে, পা গামছা দিয়ে বাঁধা ছিল। এটি পরিকল্পিত হত্যা। আমাদের পারিবারিক জমি বন্টন নিয়ে চাচাদের সঙ্গে বিরোধ রয়েছে, এছাড়া আর কারোর সঙ্গে বাবার কোনো বিরোধ নেই। দ্বন্দ্ব বলতে আমাদের আগে জায়গা জমি নিয়ে বন্টন নিয়ে একটা বিতর্ক আছে। কার সাথে? আমাদের নিজেদের মধ্যে, বাপ চাচা নিজেদের মধ্যে জমি নিয়ে না, বন্টন নিয়ে। ওনাদের কথা হচ্ছে আমরা দুই দিক, এদিকেও মালিক ওইদিকেও মালিক, এটা নিয়ে একটা বিতর্ক আছে। আমাদের পারিবারিক এই বেজাল ছাড়া আর কোনো বেজাল নাই। কারণ আব্বার সাথে গত রাত্রের পর এই পর্যন্ত দেখা হয়নি। স্থানীয়রা জানান, তার ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ধারণা করা হচ্ছে ওই বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদের ওই পারিবারিক জায়গা জমি নিয়ে সমস্যা অনেক দিন থেকে। এই হের ভাইরা কারা? এর ভাই কারা? যে মারা গেছে ইসুফ, আর ভাইরা কি কারণে মারতে পারে? অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।